আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে জুম্মাবার, আর জুম্মাবারে হচ্ছে আজকে আমাদের একটা স্পেশাল দাওয়াত আছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, একদম উঠেছিলাম হচ্ছে 10:30টার দিকে। যেহেতু হচ্ছে বাসায় আমার কেউ ছিল না, আমি আর আমার ছেলে ছিলাম। তো আমরা হচ্ছে মা ছেলে মিলে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, যার জন্য অনেক লেট করে উঠেছি। আর উঠেই হচ্ছে ব্যালকনিতে চলে যাই, আর এইটা হচ্ছে আমার মাস্ট হ্যাবিট। আর ব্যালকনিতে যেতেই হবে, কারণ এই গাছগুলো হচ্ছে আমার অনেক অনেক প্রিয়। তো এই গাছগুলোকে তো আমার অবশ্যই যত্ন করতে হবে। আর উঠে একদম এই পাফি একটা মুখ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর তাড়াহুড়ো করে একদম হচ্ছে শাওয়ার টাওয়ার নিয়ে একদম রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু হচ্ছে আমাদের আজকে দাওয়াত ছিল দুপুরবেলা। তো আমার জন্য ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অনেক সময় ওয়েট করা লাগে, কারণ আমার একটু রেডি হতে লেট হয়ে যায়। যার জন্য হচ্ছে আজকে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি। আর যেহেতু হচ্ছে রেডি হয়ে গিয়েছি, তো আমি একটু স্ন্যাপ নিব না বা হচ্ছে ভিডিও নিব না, এটা তো হতেই পারে না। এই তো আমি আমার নিজেকে হচ্ছে একটু দেখাচ্ছিলাম। আর এইটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা জায়গা। মা ছেলে মিলে রেডি হয়ে একদম মিররের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম, ছেলের সাথে একটা স্ন্যাপ নিলাম, কারণ হচ্ছে ও অনেক বেশি ব্লগ ফ্রেন্ডলি। আর ও হচ্ছে আমাকে অনেক বেশি ইন্সপিরেশন দেয়, আম্মু তুমি রেগুলার ব্লগ আপলোড করো, কারণ আমার ফ্রেন্ডরা হচ্ছে তোমার ব্লগ দেখে, প্লাস হচ্ছে আমাকেও দেখতে পারে। তো যার জন্য হচ্ছে ওকে আমি সব সময় হচ্ছে ব্লগে রাখার চেষ্টা করি, কারণ ওর অনেক স্কুল ফ্রেন্ড হচ্ছে ওর আমার ব্লগ দেখে, সেই সাথে হচ্ছে ওকে গিয়ে কমেন্টও করে। অলরেডি হচ্ছে আমরা চলে এসেছি, আর চলে এসেছি নান আদার দেন আমার ননাসের মেয়ে ঐশী। ওর শ্বশুরবাড়িতে হচ্ছে আজকে আমাদের ইনভাইটেশন ছিল। আর আমরা হচ্ছে ফুল ফ্যামিলি এখানে গেস্ট ছিলাম, যার ফলে হচ্ছে আজকে এই বাসায় চলে এসেছি। আর এই তো আমি হচ্ছে ওদের বাসাটা দেখাচ্ছিলাম, যেহেতু হচ্ছে ব্লগ করছি তো সব কিছু তো টুকটাক করে দেখাবো, এটাই স্বাভাবিক। আর এইটা হচ্ছে ওদের বাসা। আর এখানে হচ্ছে আমি আর আমার শাশুড়ি আগে চলে এসেছিলাম, আমার শ্বশুর আর আমার ছেলে হচ্ছে আরেকটা রিক্সা করে চলে আসছিল। আর এইটা হচ্ছে আমরা অলরেডি বাসায় ঢুকে গিয়েছে, গিয়েই হচ্ছে ঐশী রুমে বসে যাই। আর ওদের হচ্ছে এই বিয়ের যে স্মৃতিগুলো, এগুলো হচ্ছে আমি ক্যাপচার করছিলাম, যেহেতু হচ্ছে ওর বাসায় এসেছি আর ওর মেমোরিগুলো নিব না, এটা তো হতেই পারে না। আর এটা হচ্ছে আমার ছেলে আর আমার ননাসের মেয়ে, মানে ঐশীর ছোট বোন। আর এখানে হচ্ছে ওর রুমে হচ্ছে আমরা বসে একদম সবাই সবার মতো করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই তো এই কিউট পরিটা হচ্ছে ঐশীর ননদের মেয়ে সেহেরিস। তো ও অনেক বেশি কিউট, মাশাল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এখানে হচ্ছে আমরা যেহেতু লেট করে এসেছি, লেট করে বলতে হচ্ছে অলরেডি কিন্তু অনেকগুলো গেস্ট খেয়ে ফেলেছে, তো আমরা হচ্ছে লাস্ট টাইম গিয়েছি। তো এখন হচ্ছে আমরা যাওয়ার পরেই হচ্ছে বাচ্চাদেরকে আগে খাবারটা খাইয়ে দেই। আর এখানে হচ্ছে আমি আমার ননাস দুজনেই হচ্ছে দুজনের বাচ্চাকে খাইয়ে দেন হচ্ছে আমরা খেতে বসি। আর এই তো আমরা এখন খেতে বসবো। আমি জানি না রিসেন্ট কি হয়েছে, আমি খাওয়ার কোনো ক্লিপ নিতে পারি না। আমার মনে হয় কি যে খাওয়ার টাইমটাতে হচ্ছে খুব একটা ভিডিও নিলে মানে তৃপ্তি সহকারে কোনো কিছু খাওয়া যায় না। আর এখানে হচ্ছে বিয়ান আমাকে হচ্ছে সালাদ দিচ্ছিল, মানে ঐশী শাশুড়ি। তো উনি অনেক বেশি মজার একটা মানুষ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করছিলাম সবাই একসাথে বসে এক টেবিলে। তো আমি হচ্ছে আমার নিজের ক্লিপটাই নিচ্ছিলাম, কারণ হচ্ছে অনেকেই হচ্ছে ব্লগিং বা ব্লগিংয়ের মধ্যে আসতে চায় না, যার জন্য হচ্ছে পার্সোনালি আমি তো আর কাউকে জিজ্ঞেস করতে পারবো না, যার জন্য হচ্ছে আমি আমার নিজের ক্লিপগুলো রেখে দিই। আর এই তো এখানে হচ্ছে আমরা বসে সবাই একসাথে বসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে ঐশীর রুমে। আর এই কিউট বাচ্চাটা এত বেশি মিষ্টি মিষ্টি কথা বলছিল, ওর কথা আর কি বলবো। ও হচ্ছে আমাদেরকে সবাইকে মাতিয়ে রাখছিল। অলরেডি হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বসেছিলাম, দেন হচ্ছে এখানে হচ্ছে সুইটের পর্ব চলে আসে। মিষ্টি দই, তারপর হচ্ছে রসমালাই, অনেক কিছু নিয়ে আসে। তো আমরা হচ্ছে সবাই যেহেতু মাত্রই খেয়েছি, তো আমি হচ্ছে অল্প অল্প করে প্রত্যেকটা আইটেম টেস্ট করব আমি মনে মনে ভাবছিলাম। তো ফার্স্টেই হচ্ছে আমি দই দিয়ে শুরু করি, এটা ছিল টক মিষ্টি দই, আর দইটা এত বেশি মজা ছিল। দই খাওয়ার পর যখন আমি রসমালাই মুখে দেই, তা আমার কাছে অনেক বেশি মিষ্টি লাগে। দেন হচ্ছে আমি মিষ্টি আর কোনো জাতীয় মানে মিষ্টি জাতীয় আইটেম আর আমি খাইনি। পরবর্তীতে হচ্ছে ওদের ব্যালকনিতে চলে আসি। ওদের বাসাটা মূলত হচ্ছে 5 তলার মতো।
তো ডুপ্লেক্স বাসা, তো এখানে হচ্ছে ওরা ফুল ফ্যামিলি থাকে, প্লাস হচ্ছে পাশে বাসাতে ওর নানুর বাসাও আছে। তো এই তো আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করছি। আর এখানে হচ্ছে সবাই হচ্ছে এখন চা খাবে, আর আমাদের বেয়াই হচ্ছে আমাদের জন্য চা রেডি করে, যেটা আমাদের জন্য অনেক বেশি সারপ্রাইজিং। কারণ হচ্ছে আমি এর আগে ওনার হাতে চা খাইনি কখনো, বাট চাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব, আর এটাই হচ্ছে আমাদের শর্ট ব্লগ। যেহেতু হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে মানে কিন্তু হচ্ছে দাওয়াতের পর্ব, আর দাওয়াতের পর্ব মানে হচ্ছে একটার পর একটা আপনি খেতেই থাকবেন খেতেই থাকবেন। এই তো আমাদের ছোটোখাটো ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।